দুটো পা ব্যথা হয়ে গেছে, তাই এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে বয়স্ক মানুষ। বাপরে, লাইনের শেষ নেই, শুরু মায়ের মন্দিরের শেষটা কোথায় জানি না। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িকাটা এখন বাজে 5টা। আর ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি বড় মায়ের কাছে। বড় মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি আমার ভাগ্নির জন্মদিন, আজকের দিনটা সেখানে পুজো দিয়ে আমরা শুরু করব, তাদের সাথে আমরাও যাচ্ছি। তো বাকি কথা চলুন, যেতে যেতে হবে। ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। এখন যাবো আমরা হচ্ছে গিয়ে লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট থেকে তারপর যাবো বড় মায়ের কাছে। চলুন, দেখা হবে আবার লঞ্চ ঘাটে গিয়ে। এখন 5টা 16 বাজে, আমরা এখন ঢুকছি লঞ্চ ঘাটের দিকে। দেখুন পুরো গুটগুটে অন্ধকার। বোনেরা মনে হয় আগেই চলে এসছে, ওরা বেরিয়ে গেছে কিনা জানি না। লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি আমরা। বন্ধুরা, আমরা জাস্ট লঞ্চ ঘাটে ঢুকলাম আর থার্ড লঞ্চটা চলে গেল। সেই সেকেন্ড লঞ্চটা চলে গেল। সেকেন্ড লঞ্চে বোনেরা আছে। আমরা এই পরের লঞ্চটা আসলে পরে পরের লঞ্চে যাচ্ছি। কি ধরনের চশমা পরা? বলো, কোথায় যাচ্ছ তুমি এখন? বড় মায়ের কাছে। কেন জানো না? বড় মায়ের কাছে কেন যাচ্ছ? চলে এসেছি নৈহাটি। এখন যাই বড় মায়ের মন্দিরের দিকে। নেমেই লঞ্চ থেকে নেমেই এরকম দাঁড়ার দোকান পাবেন এবং অজস্র দোকান সামনে রয়েছে। বন্ধুরা, সামনেই বড় মায়ের মন্দির। মোটামুটি হয়তো কিছুটা লাইন পড়েছে, এখান থেকেই দেখা যাচ্ছে। কেউ আর দণ্ডি কেটে কেটে যাচ্ছে মায়ের কাছে। তো চলুন বাকিতে গিয়ে দেখা যাচ্ছে। চলে এসেছি বড় মায়ের মন্দিরের কাছে। বেশ ভালোই লাইন পড়েছে। দেখে যাক, আমাদের বোন ভগ্নিপতি সব আগেই চলে এসছে। ওরা কোথায় আছে দেখে নি, ওদেরকে দেখে নি। সেখানে আমাদের লাইন দেওয়া আছে, সব দণ্ডি কাটছে। দেখুন দাঁড়িয়ে আছে বোনেরা, লাইন পেয়ে গেছি আমাদের, খুব বেশি দূর নয়। দুটো পা ব্যথা হয়ে গেছে, তাই এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে বয়স্ক মানুষ। 7টায় না 6:30 হয়তো গেট খুলবে, তারপর আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে আবার দেখাচ্ছি মাকে। ঘড়িতে 6টা 10, গেট এখনো মন্দিরে খোলেনি। অলরেডি লাইন বড় মার মন্দিরের সামনে থেকে মোটামুটি লঞ্চঘাট পর্যন্ত পৌঁছে গেছে। লঞ্চঘাট পর্যন্ত লাইন পৌঁছে গেছে, এখনও গেট খোলেনি। এরপর যত বেলা বাড়বে এই ভিড় বাড়তে থাকবে। মায়ের কাছে আসার আবেগ। আজকে 14ই ফেব্রুয়ারি, একটা বিশেষ দিন। যেমন একদিকে ভালোবাসার দিন, তেমন একদিকে ব্ল্যাক ডে। সবটাই রয়েছে, সব নিয়ে আজকে মায়ের কাছে। শনিবার, তাও আবার শনি মঙ্গলবার একটু বেশি ভিড়টা হয়। তো দেখা যাক, মন্দির দিয়ে আমরা পুজো দিয়ে বেরোই, তারপর দেখি ভিড়টা কোথায় গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে থাকতে হবে।
হুম হুম হুম। টিকিট এখন 7:45, গেট অলরেডি খুলে দিয়েছে, লাইন ধীরে ধীরে এগোচ্ছে। আমরাও যাচ্ছি মায়ের দর্শনের দিকেই, লাইন ধীরে ধীরে বেশ সুন্দর এগিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি এবার মায়ের কাছে, মায়ের দর্শনে। ঘুরে 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 ঢুকতে হবে, দেখেন ওইখানে আটকে দেবে, ধান চক্করের মতন ঘোরা হয়ে গেল। এখন দেখো পুরো ফাঁকা ভিতরটা, দেখো পুরো ফাঁকা। বন্ধুরা মাত্র 40 মিনিট লাগলো আমাদের ভিতর থেকে পুজো দিয়ে বেরোতে, খুব বেশি সময় লাগেনি আমাদেরকে, 40 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। উপরে এখন খাওয়া দাওয়াটা হয়, সোম বুধ শুক্র ভোগ খাওয়ানো হয়, 10 টাকা করে কুপন বাইরে দেয়, যেটা উপরে ভোগ খাওয়ানো হয়। সোম বুধ শুক্র আসতে পরে আপনারা মায়ের ভোগও খেতে পারবেন। শনিবার দিনেও দেওয়া হয়, 12টার পরে প্রসাদ দেওয়া হয়, ভোগ প্রসাদ একটা দেওয়া হয়। শনি মঙ্গলবারই ভিড়টা বেশি হয়, মারাত্মক ভিড় হয়ে গেছে, পুরো হাজার হাজার মানুষ এখন বড় মায়ের দর্শনের জন্য দেখুন আসছে। আমাদের আগেও প্রায় 200-250 লোক ছিল, কিন্তু 40 মিনিটের মধ্যে সেটা হয়ে গেছে। চলুন, আমাদের পুজো হয়ে গেল, এবার আমরা এই আমাদের বার্থডে গার্লকে নিয়ে এবার আমরা বাড়ির পথে ফিরবো। সুসু, কেমন লাগলো মায়ের দর্শন করে? হ্যালো, জন্মদিনে মায়ের দর্শন করলে তো? মার কাছে প্রার্থনা করেছো তো? একটু বেশি করে বদমাইশি করতে পারো। আর কিছু কিছু নিয়ে বাড়ি চলে যায়, কি হবে? যাওয়ার সময় আমরা যখন 5টা 5:30 ঢুকলাম, তখন এই সবে এই ব্যারিকেডের উপরে লাইন ছিল। এখন লাইন দেখুন, লাইন দেখে আমরা তো আইয়াম তো অবাক, বাপরে লাইনের শেষ নেই। শুরু মায়ের মন্দিরের, শেষটা কোথায় জানি না। সকাল সকাল এখন 7:20 বাজে, সকাল 7:20 বাজে, লাইনের শুরুটা মায়ের মন্দিরের সামনে দিয়ে, শেষ কোথায় জানি না। লঞ্চঘাট ছাড়িয়ে হয়তো চলে গেছে, গঙ্গার মধ্যে গিয়ে লাইন দিয়েছে। ও আচ্ছা, এখান থেকে ঢুকিয়ে দিয়েছে, আমি হয়তো গঙ্গার মধ্যে গিয়ে লাইন দিয়েছে। এই লাইন দেখে আমরা সবাই তো অবাক, আমরা সবাই তো অবাক। লাইন দেখুন, উড়ে বাপরে বাপ। লাইন গিয়ে এই সামনে একটা গলি আছে, এই গলির ভিতর থেকে লাইনটাকে আরো ব্যান্ড করে দিই। এখান থেকে পুরো ঘুরিয়ে, যখনই লোক বেশি হয়ে যায়, এখান থেকে লাইনটাকে ঘুরিয়ে এই পাড়ের ভিতরে এদিক দিয়ে ঢুকিয়ে দেয়। দেখুন লাইনের, দেখুন বাপরে বাপ, উড়ে বাপরে বাপ, শেষ কোথায় জানি না, শেষ কোথায় জানি না। বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে মানে শেষ করেছে লাইন, লাইনের শেষ কোথায় জানি না। মন্দির থেকে বাপরে বাপ, প্রায় কয়েক হাজার মানুষ সেখানে রয়েছে। পুজো সব দেওয়া হয়ে গেল, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। বড় মায়ের নাম নিয়ে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই, কিছু টাটা বাই বাই। মায়ের কাছে যাচ্ছে, এই গঙ্গা দিয়ে স্নান করে এখান থেকে দণ্ডি কেটে সব মায়ের মন্দিরে যায় মায়েরকে দর্শন করতে, মানত থাকে অনেকেরই। চলুন, আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, এবার আমরা চলে যাব আমাদের চুচুড়োতে, আমাদের বাড়ির পথে।